কাকরাইল এক ইস্তেমা, এক কাকরাইল এক ইস্তেমা। অন্তর্বর্তী সরকার আপনাদেরকে বলছে এই আতাদিদের কথা, এই ওয়াসিম নাসিম ইউনূসের কথা আপনাদের শোনা ঠিক হবে না। যদি শুনেন হাসিনার মতো আপনাদের পলায় বাইরে হয়ে যেতে হবে। আর শুনবেন না এদের কথা। আপনাদের সাথে কিসের পরামর্শ? যা এখান থেকে হইতেছে শেষ কথা হবে, এইটাই শেষ পরামর্শ। আপনাদের কিসের বসা? দরকার হইলে আপনারা কাকরাইলে আসবেন, কাকরাইলে কোনো মুরব্বী আর যাবেন আপনাদের কাছে, আর যাবেন আপনাদের কাছে। প্রয়োজন বোধে আপনারা কাকরাইলে আসবেন। সাদের বাপের নাম হারুন, হারুন সাহেবের ছেলে সাদ। এই সাদে আল্লাহ আমি আর প্রতি যাইতেছি না, সকলেই বলেছেন আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করছে। এই বেয়াদব একে কিসের মানো না, এ কিসের মুক্তি হতে পারে? আর সাদ দরজা বেয়াদব সাদ। এটা দাদা মানে না, বাপ মানে না, নানা মানে না। বাপ মানে না কি ভালো সন্তান? বলো, ভালো সন্তান হতে পারে? বাপ মানে না। আমির সারা বিশ্বে তার দাদা ইউসুফ রহমতুল্লাহ তাকে মানে না, তার দাদা ইলিয়াস সাহেব তাকে মানে না, তার নানা হযরত মাওলানা এনামুল হাসান সাহেব তাকে মানে না, তার চাচা জোহর হাসান সাহেব তাকে মানে নাই। এই বেয়াদব আমির হতে পারে? এই বেয়াদব বাংলার মাটিতে এই সরকার সাবধান করে দিতেছি, যদি এই মাটিতে আমি শেষ করে দিতেছি। শোনো, এই সরকার যদি এই বেয়াদবকে বাংলার মাটিতে আনতে চায়, এই সরকারেরও পালায়